আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা হচ্ছে কি রাজনৈতিক আন্দোলন ও এর ভূমিকা। তো রাজনৈতিক আন্দোলনের ভূমিকা থেকে আমাদের কি কি টাইপের এমসিকিউ আসতে পারে, কেমন এমসিকিউ আসতে পারে, সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, আমাদের 500 এমসিকিউ এর বইয়ের সাজেশনে দেখো আমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আমরা টাইপ ভিত্তিক করেছি। তো আমাদের এই যে প্রথম অধ্যায়ের টাইপ 2 তে আমাদের কোশ্চেন দেখে আমরা কি কি আছে একটু। তো আমাদের 15 নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখো যে পূর্ব পাকিস্তানের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল কেন। আচ্ছা, পূর্ব পাকিস্তান বলতে আমাদের যে বর্তমান কি বাংলাদেশ বোঝাইতেছে, বর্তমান বাংলাদেশকে কথা বলতেছে। বলতেছে যে পূর্ব পাকিস্তানের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল কেন। আমরা জানি যে পূর্ব পাকিস্তানের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল অনেকগুলো কারণ আছে। এর মধ্যে দেখো যে যত কিছু হতো সব কিছুর ক্ষেত্রে পাকিস্তান কি পশ্চিম পাকিস্তান এগিয়ে থাকতো। কি তো বলতেছে 1 নম্বর যে শাসক শ্রেণীর বৈষম্যের কারণে। আচ্ছা দেখো এই যে এখানে বৈষম্যের কারণে, তো এখন দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বৈষম্য করতো, অর্থনৈতিক ক্ষেত্রে, তারপরে কি রাজনৈতিক ক্ষেত্রে, তারপরে হচ্ছে কি বিভিন্ন যে আমাদের যে বাজেটের ক্ষেত্রে বৈষম্য করতো, সৈন্যদের ক্ষেত্রে বৈষম্য করতো, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করতো। তাহলে প্রথমটা বলতেছে কি শাসক শ্রেণীর বৈষম্যের কারণে। 2 নম্বর বলতেছে পূর্ব পাকিস্তানের কম বরাদ্দের কারণে। আচ্ছা দেখো যে ওরা যাই বরাদ্দ করতো না কেন, তো তখন তো দুইটা পাকিস্তান ছিল, একটা পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান। তো যাই বরাদ্দ করতো না কেন, পশ্চিম পাকিস্তানের জন্য বেশি বরাদ্দ করতো আর আমাদের পূর্ব পাকিস্তানের জন্য কি কম বরাদ্দ করতো। তার জন্য আমাদের কি এর জন্য আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। এরপরে 3 নম্বর কি বলতেছে যে কম আমদানি ও রপ্তানির কারণে। আচ্ছা দেখো যে কম আমদানি ও রপ্তানি করবে কেমনে, যদি কি আমাদের যদি সকল প্রকার বৈষম্য থাকে, কম বরাদ্দ থাকে, তাহলে আমরা তো বেশি রপ্তানিও করতে পারবো না। আচ্ছা রপ্তানি তো আমাদের পরের কথা, আমাদের তো আগে কি যে একটা জিনিস থাকা লাগবে তারপরে না রপ্তানি করব। তাহলে আমরা বলতেছে কি যে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল মূলত 1 ও 2, এই যে ক নম্বর। এরপর আমাদের 16 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি। তো 16 নম্বর কোশ্চেনটা বলতেছে যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন। দেখো এই যে পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন, আমাদের জানি যে 1955 সালে কি করে, 1955 সালে কি এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। তো আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আমাদের হচ্ছে কি যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন প্রতিষ্ঠাকালীন কি সভাপতি। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেনটা বলতেছে 21 দফা জনগণের কাছে কি হিসেবে গৃহীত হয়। আচ্ছা দেখো যে 21টা দফা, আমাদের 21 দফা কখন মানে কি উত্থাপন হয়েছিল বলতো। আমরা জানি যে কি যে যুক্ত ফ্রন্ট নির্বাচনের সময়, কি যে যুক্ত ফ্রন্ট। আচ্ছা যুক্ত ফ্রন্ট আসলে একটা কি রাজনৈতিক মানে কোনো দল বোঝাইতেছে না, যে অনেকগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে একটা হচ্ছে কি রাজনৈতিক দল ছিল যুক্ত ফ্রন্ট। তো বলতেছে যে 21 দফা জনগণের কাছে কি হিসেবে গৃহীত হয়। তো এই 21 দফা উত্থাপন করেন যুক্ত ফ্রন্ট সরকার। এরপরে বলতেছে যে আমাদের কি হিসেবে গৃহীত হয়, আমরা জানি যে স্বার্থ রক্ষা সনদ, কি যে স্বার্থ রক্ষা সনদ। তো এই 21 দফাকে তারা হচ্ছে কি নির্বাচনী ইশতেহার গ্রহণ করে, কারা যুক্ত ফ্রন্ট দল। তো নির্বাচনী ইশতেহার গ্রহণ করে কি তারা হচ্ছে কি জনগণের স্বার্থ রক্ষা সনদ হিসেবে এটা কি গৃহীত হয় পরবর্তীতে। 18 নম্বর কোশ্চেনে বলতেছে যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা 21 দফার কত নম্বর দফা স্থান পায়। দেখো আমরা জানি যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ কি প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে, এটা কোন দফা। দেখো আমাদের 21টা দফা ছিল, তো 21 দফার এটা কত নম্বর দফা। আমরা জানি যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা হচ্ছে কি যে 9 নম্বর দফা। কত নম্বর দফা? 9 নম্বর দফা। আচ্ছা এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনটা বলতেছে যে যুক্ত ফ্রন্টের কি যে যুক্ত ফ্রন্টের 21 দফায় অন্তর্ভুক্ত দফা কোনটি। কি যে যুক্ত ফ্রন্টের 21 দফায় অন্তর্ভুক্ত দফা, আমাদের যে যুক্ত ফ্রন্টের 21টা দফা ছিল, তো 21 দফা শেষ দফা কোনটি তাই বলতেছে। আমরা বলতেছে ক নম্বরটা কি যে সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞার প্রত্যাহার নাকি শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা। আচ্ছা দেখো এই কোশ্চেনটা এই যে খ নম্বর অপশনটা দেখো যে আমরা জানি যে এই শাসন বিভাগ আর বিচার বিভাগ ওই সময় কি সেম ছিল, মানে কি একই ছিল। তো তারপরে যখন যুক্ত ফ্রন্ট সরকার নির্বাচন করা হলো, তারপরে তখন বললো যে 21 নম্বর দফাটা বললো যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ কি করতে হবে, পৃথক করতে হবে। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে হবে। তাহলে আমরা বলতেছি যে 21 দফায় অন্তর্ভুক্ত দফা ছিল হচ্ছে কি যে এই শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা। এরপরে 20 নম্বর কোশ্চেনটা যে 1954 সালে কাকে গৃহবন্দী করা হয়। আচ্ছা দেখো যে 1954 সালে আমরা জানি যে 1954 সালে কি হয় যুক্ত ফ্রন্ট নির্বাচন করা হয়েছিল, যে যুক্ত ফ্রন্ট নির্বাচন করা হয়েছিল।
তো এই যুক্তফ্রন্ট নির্বাচন যখন কি যে জয়লাভ করে, তখন বিপুল ভোটে যখন জয়লাভ করে, দেখো যে এই ভোটে জয়লাভ করার পরে এই শেরেবাংলা একে ফজলুল হককে দেখো যে আমাদের হচ্ছে কি প্রধানমন্ত্রী করে হচ্ছে কি যে প্রধানমন্ত্রী করা হয়। এরপরে 1954 সালে এই শেরেবাংলা একে ফজলুল হককে কি করা হয়, গৃহবন্দী করে ফেলা হয়। কি করা হয়, গৃহবন্দী করে ফেলা হয়। তো দেখো তার আচ্ছা, তো এর মাধ্যমে আমরা কি এই টাইপ 2 এর সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 3 তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।